আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এই অধ্যায়ের আজকে 6 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অবগত আছো যে আমরা প্রথম ক্লাসগুলোতে আমরা অলরেডি ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে, কিভাবে তৈরি করতে হয় এবং তৈরি করার যে দুইটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে প্রচলিত বা একজের পদ্ধতি, আর একটা হচ্ছে দ্বৈতজের পদ্ধতি সংশোধনী। তো আমরা অলরেডি ক্লাসগুলো করেছি, তোমরা ক্লাসগুলো দেখে আসবে আশা করি। আজকে আমরা আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণীর প্রয়োজনীয় জাবেদা নিয়ে। তোমরা জানো যে অধ্যায় থেকে নর্মালি কোশ্চেন আসে কীভাবে একজের বা দ্বৈতজের পদ্ধতির মাধ্যমে ব্যাংক সমন্বয় বিবরণী, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, আরেকটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, যেটা অলরেডি আমরা করিয়ে ফেলছি, আরেকটা হচ্ছে প্রয়োজনীয় জাবেদা। এই কোশ্চেনটা অ্যাভেলেবেল চেয়ে থাকে প্রয়োজনীয় জাবেদা, তো আমরা আজকে সেইটা নিয়েই কথা বলবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রয়োজনীয় জাবেদা যদি তোমাদেরকে করতে বলে, তোমরা খুঁজে খুঁজে বের করবা যে এন্ট্রিগুলো নগদান বইতে লিপিবদ্ধ ভুল হয়েছে বা লিপিবদ্ধ হয়নি, সেই জাবেদাগুলি, সেই এন্ট্রিগুলো শুধু জাবেদা হবে। আমি আবার বলছি, তোমাদেরকে যদি বলে যে প্রয়োজনীয় জাবেদা দেখাও, তখন তোমরা খুঁজে খুঁজে বের করবা শুধুমাত্র নগদান বইতে কোন জাবেদাগুলো, কোন এন্ট্রিগুলো তুলতে ভুল করেছে তারা, মানে যোগ করতে ভুলে গেছে বা বিয়োগ করতে ভুলে গেছে, শুধুমাত্র সেই জাবেদাগুলো, সেই এন্ট্রিগুলো শুধু জাবেদা হবে। আর যদি স্পষ্ট বলে দেয় যে ওই তারিখের লেনদেনগুলো জাবেদা করো, তখন তোমরা সেই তারিখের লেনদেনগুলো জাবেদা করবা। তবে তারপর দেখতে হবে ওই তারিখের লেনদেনগুলো জাবেদা বইতে লিপিবদ্ধ করতে ভুলে গেছে কিনা। যদি ভুলে থাকে তাহলে শুধুমাত্র জাবেদা হবে। বলে দেওয়ার পরেও যে অমুক তারিখের লেনদেনটা জাবেদা করো, ওই তারিখের লেনদেন যদি নগদান বইতে লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু আর জাবেদা হবে না। তো আমরা কথা না বাড়ি সরাসরি একটা অঙ্ক দেখি। অঙ্কতে কী বলা আছে তোমরা খেয়াল করছো, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের অঙ্ক। এটা অলরেডি আমি ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদেরকে করিয়েছি। এখানে খ নম্বরে যেটা বলেছে 2, 3, 4, 5, অর্থাৎ এই যে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই 5 তারিখের বা 5 নং দফাগুলো জাবেদা দাখিলা দেখো, ব্যাখ্যার প্রয়োজন নেই। তো সাধারণত তোমরা জাবেদার যে ঘর, তোমরা জাবেদার ঘর সবাই জানো যে 5টা ঘর হয়। একটা হচ্ছে তারিখের ঘর, বিবরণের ঘর, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরকম একটি ঘর করবা। ঘর করে আমরা উপরে লিখবো যে কোম্পানির নাম, এটার নাম হচ্ছে শিপু ট্রেডার্সের নগদান বই, শিপু ট্রেডার্সের জাবেদা বই লিখে আমরা একটা ঘর করব। এরপর আমরা তারিখের ঘর লিখবো 2018 সালের ডিসেম্বর 31। দেখো প্রথমে 2 তারিখের কথা বলা আছে। 2 তারিখে কি বলছে, ব্যাংক কর্তৃক পাওনাদার শাহনাজকে 20,000 টাকা পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে এই এন্ট্রিটা নগদান বইতে এন্ট্রি করতে ভুলে গেছে, সুতরাং এটা জাবেদা হবে। তো যেহেতু ব্যাংক কর্তৃক পাওনাদার শাহজাহানকে 20,000 টাকা পরিশোধ করা হয়েছে, যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধ করেছে, ব্যাংক হবে ক্রেডিট, কারণ আমার অ্যাসেট কমে গেছে। আর প্রদেয় হিসাব যেই দেনাদার, লায়াবিলিটি, এটা হচ্ছে আমার প্রদেয় হিসাবে, এটা লায়াবিলিটি, এটা আমার কমে গেছে, সুতরাং প্রদেয় হিসাব হবে ডেবিট। তা আমরা লিখব এটা অবশ্যই 2 নম্বরের ট্রানজ্যাকশন। প্রদেয় হিসাব আমরা এখানে ব্র্যাকেটে ব্যক্তির নাম লিখে দিতে পারি, শাহজাহান। আমরা ব্যক্তির নাম লিখে দিতে পারি, সমস্যা নেই। এটা হবে কি ডেবিট কত টাকা, 20,000 টাকা। আর যেহেতু ব্যাংকের মাধ্যমে দিয়েছি আমি, ব্যাংক হিসাব ক্রেডিট 20,000 টাকা। এখানে বলে দিছে যে তোমার ব্যাখ্যার প্রয়োজন নেই, তো আমাদের 2 তারিখেরটা গেল। এবার দেখি 3 তারিখে কী বলা আছে, বা 3 নম্বর এন্ট্রিতে, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান
8,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। যেহেতু নগদান বইতে লেখা হয়নি, সুতরাং এটা জাবেদা হবে। তাহলে আমি আরেকবার পড়ি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন। তাহলে ব্যাংকে যেহেতু টাকা জমা হয়েছে, আমার অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে যাওয়ার কারণে ব্যাংক হবে ডেবিট। ব্যাংক আমার সম্পদ, ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট, কয় হাজার টাকা? 8,000 টাকা। আচ্ছা, কে দিয়েছে? একজন দেনাদার দিয়েছে, সুতরাং দেনাদার হচ্ছে আমার প্রাপ্য হিসাব। তোমরা দেনাদার হিসাবে লিখতে পারো, সমস্যা নেই। প্রাপ্য হিসাব ক্রেডিট 8,000 টাকা। আচ্ছা, আমাদের তিন নম্বর এন্ট্রিটাও শেষ। আমরা দেখি এবার 4 নম্বর এন্ট্রিতে কী বলা আছে। আদায়ের জন্য ব্যাংকে 5,000 টাকা চেক জমা দেওয়া হয়েছিল, কিন্তু 31শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি। মানে আদায়ের জন্য যখন আমি ব্যাংকে টাকাটা জমা দিয়েছি, চেকটা জমা দিয়েছি, তার মানে আমি ঘরে এসে আমি 5,000 টাকা কিন্তু যোগ করে বসে আছি, আমার কাজ আমি করে ফেলছি, কিন্তু এখানে ব্যাংক এটা আদায় করেনি। সুতরাং এখানে ব্যাংকে ভুল করেছে, আমি কি করব, তাই না? তাহলে এটা এখানে জাবেদা হবে। নগদান বইতে লিপিবদ্ধ আছে বিদেয় জাবেদা হবে না। নগদান বইতে যদি লিপিবদ্ধ না হতো, নগদান বইতে যদি ভুল করে ফেলতো, তখন এটা জাবেদা হতো। সুতরাং আমরা লিখব যে নগদান বইতে লিপিবদ্ধ বিদায় জাবেদা হবে না। ওকে, এটা জাবেদা হবে না। আশা দেখি আমরা 5 নম্বরে কী বলা আছে, লিখবো আমরা নগদান বইতে লিপিবদ্ধ বিদায় জাবেদা হবে না। আচ্ছা, 5 নম্বরে বলা আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2500 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। মানে ব্যাংকে সুদ বাড়ছে, কিন্তু এটা আমি লিখতে ভুলে গেছি। সুতরাং যদি নগদান বই লিখতে ভুল করে, তার মানে অবশ্যই এটা জাবেদা হবে। তো আমরা এটা লিখব ব্যাংক সুদ হিসাব ডেবিট। সুদ বাড়ছে, তাই না? অবশ্যই কোথায় বাড়ছে? ব্যাংকে বাড়ছে। ব্যাংক হিসাব ডেবিট, কী বাড়ছে? ব্যাংক সুদ। পঁচিশশো টাকা। প্রিয় শিক্ষার্থীর, এই ছিল আমাদের কোশ্চেন। মানে এই বিষয়টা এরকম যে তোমরা আগে খুঁজে খুঁজে বের করবা সেটা নগদান বইতে লিপিবদ্ধ করতে ভুলে গেছে কিনা। যদি ভুলে যায় দেন শুধুমাত্র জাবেদা হবে, আদারওয়াইজ জাবেদা হবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। আমরা গত ক্লাসে মানে লাস্ট ক্লাসে আমরা যেই দ্বৈতজারটা দেখাইছি, দেখো এরকম যদি একটি অঙ্ক থাকে, এটা যদি জাবেদা করতে বলে, প্রয়োজনীয় জাবেদা, তখন শুধুমাত্র এই জাবেদাগুলো শুধুমাত্র হবে যেগুলো নগদান বইতে কি করা হয়নি, লিপিবদ্ধ করতে ভুলে গেছে। হয়তো যোগ করতে ভুলে গেছে, হয়তো বা বিয়োগ করতে ভুলে গেছে। যে এন্ট্রিগুলো নগদান বইতে যোগ বা বিয়োগ করতে ভুলে যাবে দেন, বা উঠাইতে ভুলে যাবে দেন, আমরা শুধু সেগুলোই জাবেদা করব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সমস্যাটা জানাবা। আমরা সঠিকভাবে বা সহজভাবে এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এখানে শেষ করব ক্লাসটা। তবে তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবা, পাশাপাশি আমরা নেক্সট যেই ক্লাসগুলো দেব সেগুলো দেখবা, সেই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।